নমস্কার বন্ধুরা, দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, এখন কিন্তু শীত পড়েছে, শীতে কিন্তু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। তাই এরকম বেগুন নিয়ে নিয়েছি, এখানে 500 গ্রামের মতন। এখন বেগুন দামটা অনেকটাই কম, কিন্তু মাঝখানে একটু বেশি দাম ছিল। তা আজকে তোমাদের দেখো পুরো টাটকা বেগুন বাজার থেকে কিনে আনা। আজকে তোমাদের আমি এই বেগুন দিয়ে একটা সুন্দর একটা রেসিপি দেখাবো। সেই রেসিপিটার নাম হচ্ছে বেগুন বাহারি রেসিপি। এই বেগুন বাহারি রেসিপি করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন রান্না। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে কিন্তু সবাইকে বানিয়ে দেবে। এটা কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আর এই বেগুন বাহারি রেসিপি কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারবে, গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবে। তাই চলো প্রথমে বেগুনগুলোকে কেটে নেবো। আমি বেগুনগুলো আগেই ধুয়ে নেবো, জলে ধুয়ে যাওয়া বেগুনটাকে কেটে নেবো। আর বেগুনগুলো কিন্তু ফ্রেশ বেগুন কিনেছি, কোনো পোকা পোকা হবে না, খুব সুন্দর বেগুনটা। ধুয়ে নিয়েছি, এবার কেটে নেবো। দেখো কত সুন্দর, কোনো পোকা নেই, বেগুনটা একদম কচি বেগুন। মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি, আবার ছিঁড়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে কেটে নেবো। এই যে এইভাবে সমস্ত বেগুনগুলো কেটে নেবো। সমস্ত বেগুনগুলো কেটে নিয়েছি। তাই চলো এবার কী কী লাগে তোমাদের দেখানো যাক। বেগুন বাহারি রেসিপি করতে লাগে বেগুন, এগুলো কিন্তু কেটে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 50 গ্রাম টক দই, সামান্য পরিমাণে চিনি, আর এটা কিন্তু মগজ বাটা, সামান্য পরিমাণে নুন, এটা সাদা সর্ষে বাটা, এটা পোস্ত বাটা, কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি, গোটা 8-9টা মতন কিশমিশ, রসুন কুচি, ধনেপাতা কুচি আর কিশমিশ বাটা। এগুলো লাগবে সমস্ত বেগুন বাহারি রেসিপি তৈরি করতে। আমি এইগুলো সব আগের দিয়ে বেটে রেখেছি। তোমরা দেখো বাবা বাটাগুলো, এখানে এটা পোস্ত, এটা সর্ষে, এটা কাজু বাটা, কিশমিশ বাটা, এটা তোমার মগজ বাটা। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, ওর থেকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। তো উনুনটা ধরে গেছে, উনুনের পর এখন কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হবে, আর এই বেগুন কাটার মধ্যে আমি একটু নুন দিয়ে নেব, যে একটু ঝাঁকি দিয়ে নেব। ওইদিকে তেলটা গরম হচ্ছে, নুন দিয়ে মাখিয়ে নিয়েছি বেগুনগুলা। এই বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। বেগুনটা একটু হালকা করে ভেজে নেব। বেগুনটাকে দেখো হালকা করে ভেজে নিয়েছি, দেখো অনেকটা কিন্তু ভেজে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার নামিয়ে নেবো এটা, দিয়ে কড়াটা ধুয়ে তোমাদেরকে আবার দেখাবো। উনুনের পর আবার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আবার সরষের তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে নেবো। তেলটাকে গরম করে নিয়েছি, তেলের মধ্যে আমি কালো জিরা দিয়ে দেবো। আর তোমরা কিন্তু এই রেসিপিটা সরষের তেলেই করবে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হবে। এবার সামান্য পরিমাণে রসুন কুচি, কয়েকটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, যে যেরকম ঝাল খাবে। এটাকে নাড়ি চাড়িয়ে নেবো। এবার নাড়ি চাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, এই যে আমি কিন্তু সব আগের দিয়ে বেটে নিয়েছিলাম, এটা পোস্ত বাটা, মগজ বাটা, নাড়াচাড়া দিয়ে নেবো। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। এবার নাড়ি চাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো। এবার এর মধ্যে কিশমিশ বাটা দিয়ে দেবো,
আমার যেহেতু এখানে আমি 3খানা বেগুন দিয়ে করেছি, তাই মশলাটা পরিমাণ মাপ বুঝে অল্প অল্প দিয়েছি। তোমরা যদি বেশি করে করলে একটু মশলার পরিমাণটা বেশি বেশি করে দেবে। এবার নাড়িয়ে নেব, দিয়ে এর মধ্যে আবার টক দই দিয়ে দেবো। এখানে কিন্তু 50 গ্রাম টক দই। আর অনবরত নাড়তেই থাকবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। এবার এই বেগুনগুলো যে আগে থাকতে হালকা করে ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়ি চাড়িয়ে নেবো। দেখো বেগুনের কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, একটু গা মাখা হয়ে গেছে। আর এই বেগুন ভাই রেসিপিটা কিন্তু তোমরা একটু গা মাখাই করবে, তাহলে খেতে ভালো হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, গোটা কিশমিশ, ধনেপাতা, উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। দারুণ একটা গন্ধ আনবে। এবার নাড়ি চাড়িয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ হবে, গরম গরম ভাতের সাথে ভালো লাগবে, গরম গরম রুটির সাথে ভালো লাগবে। অবশেষে আমার বেগুন বাহারি রেসিপি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। শীতের সবজি, অনেকেই আছো বেগুন খেতে ভালোবাসো। অবশেষে আমার বেগুন বাহারি রেসিপি হয়ে গেছে। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তাই বন্ধুরা, অনেকের আছে কিন্তু বেগুনে, চিংড়ি মাছ, ইলিশ মাছে, আবার অনেকের তোমার পুঁই শাকেও অ্যালার্জি আছে। আমার যেমন বেগুন খেলে অ্যালার্জি হয়, তাই জন্য আমি বেগুনটা খুব কম খাই। আর তোমরা যখন অনেকের অ্যালার্জি কমানোর জন্য, যখন তোমার অনেকে আছে বেগুন খেতে চাইলেও ইচ্ছে হয়, তখন খেতে পারি না, তখন তাদের বন্ধুরা বলেছে এই বেগুনগুলো যখন কাটবে একটু ভিনিগার জলের সাথে দিয়ে বেগুনটাকে 10 মিনিট ধরে ভিজিয়ে রাখবে, তারপর ওই বেগুনটাকে রান্না করে খাবে, তাতে অ্যালার্জি হবে না। তা আমি কিন্তু এরকম পেরে রান্না করে খাই, আগে থেকে ভিনিগারে ভিজিয়ে। তা আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এখান থেকে একটু নিয়ে নেবো। এই যে একটু অল্পই নেবো, একটু বেগুনটা আমি খাই না, তো আমার অ্যালার্জি হয়, একটু অল্প খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ একটা রেসিপি। তোমরা না করলে বুঝবে না যে বেগুন দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। এই রেসিপিটা দিয়ে মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তা তোমরা কিন্তু এই রেসিপিটা পুরো দেখবে, দেখে বাড়িতে বানিয়ে যাবে, ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আর তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে। দারুণ একটা রেসিপি, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। তা তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর আমার ভিডিওগুলো দেখবে, কোথাও না কেটে দিয়ে পরে ভিডিও দেখা হবে। আর তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।